হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর আমি আবার মিনা গেম 1 খেলতে চলে আসলাম। আজকে খেলবো মিনা গেম 1 লেভেল 9। তো আজকে দেখা যাক কি হয়। আজকে রূপকথার রাজ্যে মিনা এই এপিসোডটার আলোকে এই গেমটা করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে মিনা রূপকথার রাজ্যে আছে। এখানে মহারানী গর্ভবতী, তো রাজা তার পক্ষীরাজ ঘোড়াতে করে মিনাকে পাঠালো ডাক্তার আপাকে খুঁজে আনতে। এখন দেখা যাক পক্ষীরাজ ঘোড়াতে করে আমাদের কি মিশন কমপ্লিট করতে হয়। তো পক্ষীরাজ ঘোড়াটাকে কখনো গাছের সাথে লাগানো যাবে না, তাহলেই শেষ হয়ে যাবে। কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, কি সুন্দর রংধনু, কি সুন্দর রঙিন গাছ। তো এরকম একটা পরিবেশ পেলে তো আমাদের মন ফ্রেশ হয়ে যেত। যাদের আমরা বিষণ্ণতা বুঝছি, মন ফ্রেশ হয়ে যেত। কিন্তু কি করার, আমাদের তো হবে না, বাস্তব এটা সম্ভব না, এটা রূপকথার রাজ্যেই সম্ভব। তো দেখা যাক। এখন দেখা যাক, পক্ষীরাজ ঘোড়াটা অনেক উপরে উঠে গেছে, মেঘের উপরে উঠে গেছে। এই বাবুলটার সাথে লাগানো যাবে না। ও, আমি বাবুলটার সাথে লেগে গেছে। সরি, এখন আবার শুরু করতে হবে। তো এই বাবুল গুলোর থেকে সাবধান থাকতে হবে। কত কিছুর থেকে তো সাবধান থাকতে হবে, গাছ, বাবুল। মানে মিনা গেমটাই কঠিন লাগে আমার কাছে। যাই হোক, এখন পক্ষীরাজ ঘোড়াটা চলছে। এই বাবুলটার সাথে লাগিস না, লাগিস না, লাগিস না। মেঘের সাথেও লাগিস না। তো ফ্রেন্ডস, তোমাদের এই মিনা গেমটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর আমি এখন নতুন ফেসবুক অ্যাকাউন্ট আর ফেসবুক পেজ খুলেছি, অবশ্যই সেগুলোতে ফলো দিবে। চাইলে আমার টিকটক অ্যাকাউন্টটাও ভিজিট করতে পারো, ইনস্টাগ্রামটাও ভিজিট করতে পারো। তো দেখা যায় গেল ঘোড়াটা আস্তে আস্তে গ্রামের রাস্তায় চলে এসেছে। ঘোড়াটা এখন ল্যান্ড করবে। তো ঘোড়াটা চলে গেলে এখন মিনাকে এই জিনিসটা নিতে হবে, নিল। তো আবার জাম্প করতে হবে। এখন আবার এই পানির উপর জাম্প করতে হবে। শুধু জাম্প করা, গ্রামের রাস্তায় গেলেই শুধু জাম্প করা। যতক্ষণ পক্ষীরাজ ঘোড়ায় মিনা ছিল ততক্ষণ কিন্তু মিঠু কিন্তু ছিল না গাইস। এখন যখন পক্ষীরাজ ঘোড়াটা নেই, তখন মিঠু কিন্তু মিনার পিছে পিছে। কিন্তু আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি। তো গাড়িতে ডাক্তার আপা আসছে। এখন আবার সেই পক্ষীরাজ ঘোড়াতে করে ডাক্তার আপাকে মিনা নিয়ে গেল। এখন আবার আমরা মিঠুকে দেখতে পাচ্ছি না। তো আবার সেই বাবুল গাম, সেই মেঘ থেকে বাঁচতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আবারও বাবুল গাম গুলো আসতেছে। তো সাবধানে, আমি যদি একবার ধাক্কা খাই আবার শুরু থেকে খেলতে হবে, তা এত সময় নেই। তো সাবধানে খেলতে হবে, মনোযোগ দিয়ে খেলতেছি তাই বেশি কথা বলতে পারতেছি না। খেলাটা মনোযোগ দিয়ে খেলতে হবে, নাহলে একবার অসাবধানে গেলে হলে আবার শুরু থেকে খেলতে হয়। যারা মিনা গেম খেলেছে আগে তারা তো অবশ্যই জানো, খুবই কঠিন একটা গেম। বাংলাদেশে তৈরি করেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো খুব সুন্দর হয়েছে। তোমরা যারা
ছোটবেলায় মিনা দেখতে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মতো কে কে মিনা দেখতে, সিসিমপুর দেখতে সবাই জানাবে। পুরো একটা মেঘের রাজ্যে এখন আমরা চলে গেলাম। এই তো আমরা রূপকথার রাজ্যে পৌঁছে গেছি। এই তো রংধনুটা দেখা যাচ্ছে। এই লাগিস না লাগিস না লাগিস না, বাবুল গামের সাথে লাগিস না। আমাদেরকে খুব সাবধানে খেলতে হবে। বাবুল গাম আরেকটু লেগে যেত। তো আমরা প্রায় চলে এসেছি। এখন আবার গাছগুলো থেকে মনে হয় বাঁচতে হবে। হ্যাঁ, এখন আবার গাছগুলো থেকে বাঁচতে হবে, মানে একবার একটা জিনিস থেকে বাঁচতে হবে। একবার গাছ, একবার বাবুল গাম, একবার মেঘ। গাছগুলো দেখো রঙিন রঙিন পাতা। দেখো মিনা ল্যান্ড করছে। এখন এই গামছাটা নিতে হবে। তো ধাক্কা খেয়ে গেল। ধাক্কা খাওয়ার পরে স্যার একটু নেট সমস্যা হয়ে গেছিল। ধাক্কা খাওয়ার পরে ধাক্কা খাওয়া যাবে না, তো মৌমাছিগুলো থেকেও বাঁচতে হবে। এই তো আমরা রাজার কাছে চলে এসেছি। মিনা ডাক্তার আপাকে নিয়ে রাজার কাছে চলে এসেছে। তো কেমন লাগলো এই পর্বটি কমেন্ট করে জানাবে।